যদি কোনো ভাইয়ের কাছে এরকম কোনো তার নিয়োগকর্তার কাছে মেইল বা মেসেজ পেপুত্র থেকে এসে থাকে, তাহলে কোন প্রভিন্স থেকে আসছে সেটা আমার ভিডিওর কমেন্টসে জানাবেন। জানালে কি হবে, আপনার যে অপর যে ভাই সে উপকৃত হবে, সে তার মালিকের সাথে ওই প্রভিন্সের মালিকের সাথে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। এই ভিডিও টানবেন না, এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যারা রিটার্ন পাসপোর্ট পেয়েছেন, যারা পেন্ডিংয়ে আছেন, সব কিছু যারা জমা দিয়েছেন, সব আর পুরানা এবং নতুন যারা স্ক্যানিং কপি জমা দিয়েছেন, সবাই আমি একটা ভিডিও সার্চছিলাম যে 7 দিনের মধ্যে ভিএফএস 7 দিনের মধ্যে যদি মালিক রিপ্লাই না দেয়, পেপুত্তর থেকে যে মেলটা যাবে সেই রিপ্লাই না দিলে 8 দিনের মাথায় আপনার নুলস্তর বাতিল বলে গণ্য হবে। এরকম একটা গেজেট 10 ডিসেম্বর ইতালিয়ান সরকার প্রকাশ করেছে। তো এই ব্যাপারে সবাই আমাকে মনে কয়েক হাজার মানুষে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন এবং কমেন্টসও করেছেন। অনেক ভাই জানতে চেয়েছেন যে ভাই কখন আসবে মেসেজ, কার আসবে, যারা স্ক্যানিং ফাইল জমা দিয়েছে তাদের কি হবে, তাদের রিটার্ন পাসপোর্ট দিয়েছে তাদের কি হবে, সব কিছু ক্লিয়ার করবো এই ভিডিওতে অবশ্যই টানবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন আর আমাকে আর প্রশ্ন করতে হবে না। আসেন আসল কথা বলি। ইতিপূর্বে যে আপনারা ভিডিওটি দেখেছিলেন যে ভিএফএস থেকে রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে ইতালিয়ান যে পেপুত্তরা থেকে মালিকের কাছে, উকিলের কাছে প্যাকেটিতে মেল যাবে। তো মেল যায়, মেলের উত্তর দিতে হবে বা সে মেইলে উল্লেখ থাকবে যে আপনার একটা অমুক ডকুমেন্ট কম আছে বা আপনার এই প্রবলেম আছে, এই প্রবলেম সলভ করতে হবে। তো সেই মেসেজ দেওয়ার 7 দিনের মধ্যে যদি সেই মালিকে বা সেই উকিলে যদি রিপ্লাই না দেয় বা সেই অ্যান্সার না দেয় বা তাকে যদি যাইতে বলে পেপুত্তরা যদি না যায়, 8 দিনের মাথায় কিন্তু আপনার নুলস্তরা বাতিল বলিয়া গণ্য হবে। সেটাই 10 ডিসেম্বরে যে গেজেটটা প্রকাশ হয়েছে সেটা গেজেটে উল্লেখ আছে। সবাই বলছে এই মেইলটা কখন আসবে এবং কাদের জন্য, যে মেলটা যে আসবে এটা যারা স্ক্যানিং পাসপোর্ট জমা দিয়েছে তাদের জন্য কিনা এবং যারা রিটার্ন পেয়েছে তাদের জন্য কিনা। হ্যাঁ ভাই, সবার জন্য, এটা সবার জন্য প্রযোজ্য। কোন একটা সিস্টেম আছে যে আপনার পেপুত্তরা থেকে একসাথে সবার সাথে সব মালিকের কাছে মেল যাবে না ভাই, এটা স্টেপ বাই স্টেপ যাবে। যে আলাদা আলাদা এক এক প্রভিন্সে ইতালি একটা সিস্টেম আছে যে এক এক প্রভিন্সে এক এক সময় কাজ হয়, এক এক প্রভিন্সে এক এক সময় কাজ হয়। ওই সময়টাতে যখন যে প্রভিন্সের কাজ চলবে, ওই প্রভিন্সের ওই এলাকার কাজ চলবে, ওই পেপুত্তরার কাজ চলবে, ওই পেপুত্তরা থেকে মালিকের কাছে মেল যাবে। তো আপনারা সবাই তথ্য সংগ্রহ করে রাখবেন এবং সবাইকে জানাই দিবেন যে কে কোন প্রভিন্স থেকে কোনো মেল গিয়েছে কিনা আমার এই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। তো অন্য ভাই সে তথ্য সহায়তা পাবে এবং তার মালিককে সে জানাইতে পারবে এবং আপনার যে নিয়োগকর্তা আছে নিয়োগকর্তার কাছে সে জানাইতে পারবে। যদি কোনো ভাইয়ের কাছে এরকম কোনো তার নিয়োগকর্তার কাছে মেইল বা মেসেজ পেপুত্র থেকে এসে থাকে, তাহলে কোন প্রভিন্স থেকে আসছে সেটা আমার ভিডিওর কমেন্টসে জানাবেন। জানালে কি হবে, আপনার যে অপর যে ভাই সে উপকৃত হবে, সে তার মালিকের সাথে ওই প্রভিন্সের মালিকের সাথে যোগাযোগ করতে পারবে। কিন্তু সব প্রভিন্সের সব এলাকার যে একসাথে মেইল যাবে, তাদের 7 দিনের মধ্যেই যে দিলে যে আনসার না দিলে তারা রিজেক্ট হয়ে যাবে অনুলস্তগুলো, এরকম না। স্টেপ বাই স্টেপ যাবে। যখন যে প্রভিন্সটা ধরবে সেই প্রভিন্সটা ক্লিয়ার করে তারপর অন্য প্রভিন্স আবার কাজ করবে। যদি ওই প্রভিন্সের কিছু ফাইল জটিলতা পড়ে থাকে বা অন্য কোনো সমস্যার কারণে পড়ে থাকে, তো বাতিল বলে গণ্য হবে। এবং আপনারা জানেন যে 25 সালে যে আবেদন ফ্লুসে আসতেছে, ওই পিছনেরগুলো ক্লিয়ার করে সামনেরগুলা ফাইলগুলো সামনের কাজগুলো করবে। তো আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। যে পিছনের ভিডিওতে ছিল যে যদি আপনার মেইলে 7 দিনের মধ্যে মেসেজ যদি আসে, 7 দিনের মধ্যে পেপুত্তরা থেকে মেসেজ আসলে 7 দিনের মধ্যে আপনার মালিককে উত্তর দিতে হবে বা অথবা পেপুত্তরা যাইতে হবে, অথবা মেইলের মাধ্যমে যদি কোনো ডকুমেন্টস আসে মেইলের মাধ্যমে চাইলে ডকুমেন্টটা পেপুত্তরা প্রেরণ করতে পারবে ব্যাক মেইলের মাধ্যমে। পেপুত্তরা যদি মেইল পাঠায় বা সে সশরীরে গিয়ে যদি সমস্যাটা সলভ করে দেয়, তাহলে আপনার বিষয়টা খুব দ্রুত বিএফএস গ্লোবাল থেকে আপনাকে মেইল বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে। আপনার পাসপোর্ট দিয়ে যান, আপনার পাসপোর্টে ভিসা লাগাই দিয়ে আপনি ইতালি খুব দ্রুত চলে যেতে পারবেন। তো আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে গিয়ে আপনার নিয়োগকর্তাকে সতর্ক করে দেওয়া বা ফোন দিয়ে জানিয়ে দেওয়া যে আপনার কাছে যদি কোনো মেল যায়, মেইল আইডিতে প্রতিদিন একবার হলেও চেক করার জন্য মেইল আইডি যে কোনো মেল গিয়েছে কিনা বা প্যাকেটিতে প্যাক গিয়েছে কিনা। তো প্যাক যদি গিয়ে থাকে তাহলে অবশ্যই চেক করতে পেপুত্তরা থেকে যাবে, এটা বাংলাদেশের অ্যাম্বাসি থেকে যাবে না, ইতালিয়ান যে পেপুত্তরা আছে সেখান থেকে যাবে, এটা মাথা রাখবেন। তো সেখান থেকে যদি প্যাক যায়, ওই প্যাকের উত্তর যে প্রশ্নই করে তারা বা কোন ডকুমেন্ট চায় বা যদি তাকে সরাসরি যাইতে বলে, প্যাকের মাধ্যমে লেখা থাকবে, সেই প্যাকের সে উত্তর সে গিয়ে দিক অথবা মেইলের মাধ্যমে সেন্ড মেইলের মাধ্যমে দিক বা একটা ডকুমেন্ট আপলোডের মাধ্যমে দিক, তার দিতে হবে। যদি না দেয়, রিচেকিং ছাড়া, এরকম 100% কনফার্ম মালিকের কনফার্মেশন ছাড়া একটা ভিসাও
ইতালি এম্বাসি দিবে না। আর সুখবর হচ্ছে আপনারা জানেন যে 25 সালের আবেদনের চাইতে খুব অনেকটা কিছু কম আবেদন হয়েছে সরকার নির্ধারিত। তো যারা 25 সালে আবেদন করেছেন তাদের জন্য শুভকামনা রইল। আশা করি তাদের ভিসা লাগার মানে উন্নস্ত ওঠার চান্সও বেশি এবং ভিসা লাগার চান্সও আগের চাইতে 5 গুণ 6 গুণ বেশি। তো তাদের জন্য শুভকামনা রইল। আপনার নিয়োগকর্তার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি কমেন্টসে আপনার উত্তরটা দিয়ে দেবো। তো বারবার আমার অনুমতি স্যার আমার ডিরেক্ট ফোন দিবেন না, কারণ আমি অনেক কাজে ব্যস্ত থাকি, অনেক সময় আপনাদের ফোন ধরতে পারি না, এই জন্য অনেক দুঃখিত। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন, আমি ফ্রি হলে তখন আপনাদের ওই ভয়েসের উত্তরটা আপনার ভয়েসের মাধ্যমে আবার দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, এই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনার অনেকটা ভাই উপকৃত হয়। এবং সর্বশেষ একটাই কথা যে যদি কোনো ভাই তার নিয়োগকর্তা যদি কোনো মেইল পেয়ে থাকে আপনাকে জানিয়ে থাকে, দয়া করে অবশ্যই এক ভাই উপকারের স্বার্থে হইলেও আপনি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাই দেবেন। জানাই দিলে কী হবে, আপনার ওই এলাকার প্রভিন্স থেকে যে কাজটা শুরু হয়েছে সে জানতে পারবে, অথবা এটা ওই এলাকায় যারা থাকে বা তারাও জানে আসলে ব্যাপারটা যে কোন সময় কোন প্রভিন্সে ইমিগ্রেশনের কাজগুলো চলে। ঠিক আছে, তো এটাও ঠিক আছে। তারপরে যদি আপনারা অনেক সময় অনেক মানুষ হয় কি বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এইসব খবর নেওয়ার সময় পায় না, তার কাজে ব্যস্ত থাকে, যদি আপনি একটু জানাই দেন সে কী করবে, তার নিয়োগকর্তাকে একটু নক দিয়ে রাখলো বা অ্যাডভোকেটকে নক দিয়ে রাখলো, তো সে নক দেওয়ার পর অ্যাডভোকেট জানিয়ে গেল, সতর্ক হয়ে গেল। অ্যাডভোকেটটা যদিও জানে তারপরও আর একটু ভালো হয় আর কি আপনাদের জন্য। তা আমার এই কমেন্টসে জানিয়ে দেবেন যদি আপনার কোনো রকম কোনো মেইল বা মেসেজ আপনার নিয়োগকর্তার কাছে এসে থাকে। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন এবং এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।